কোটি কোটি নিয়ামতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান দান করেছেন। আর একটা মিনিট আমি তো বলছি, দেখুন শেষ করে। আর দুনিয়ার মধ্যে হাজার হাজার কোটি কোটি নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে ঈমান দান করেছেন। দেখবেন একটা বাপ তার যখন জীবন থাকে, মানুষ তার আশেপাশে ঘেঁষতে পারে না, সমস্ত প্রাণী তাকে ভয় করে থাকে। ঠিক তেমনি ভাবে সেই বাঘটা যখন মারা যায়, তাকে আপনার পিঁপড়ে এসে কামড়ায়, অসংখ্য পোকামাকড় তার উপর আক্রমণ চালায়। ঠিক তেমনি ভাবে মুসলমানের যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, মুসলমান যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, সারা বিশ্ব যা কিছু রয়েছে যতক্ষণ পর্যন্ত ঈমান আছে, আল্লাহ তাআলা তাদের জন্য গোলাম করে দেয়। আর যখন ঈমান থেকে দূরে সরে আসে, ঈমান থেকে বিচ্যুত চলে আসবে, সকলের কাছে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। আর তাই মুজাদ্দিদ দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিনে যেখানে গেছে তারই একটাই ডাক ছিল, তারই একটাই আওয়াজ ছিল, বাবারা তোমরা ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও, ঈমানটাকে বাঁচাও। আর একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের সম্মান আল্লাহ তাআলা এতটাই যে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আরশে আজিমের মধ্যে উপবিষ্ট রয়েছেন, তার থেকেও একজন ঈমানদারের মর্যাদা, একজন ঈমানদারের সম্মান আল্লাহর কাছে তার থেকে বেশি জোর। সুবহানাল্লাহ। আপনার এক ব্যক্তির হাজার হাজার কোটি টাকা আছে, কোনো দাম নেই যদি ঈমান যদি না থাকে। আর একজন ঈমানদার যার ঈমান আছে, ঈমানের দ্বারের জন্য জান্নাতে যাবে। আর যার ঈমান নেই, ঈমান হারার জন্য সারা জীবন তাকে জাহান্নামে আগুন জ্বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করার জন্য বলেন আমিন। গুনাহ তো সকলেই হয়ে থাকে, সকলেই তো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে। আর গুনাহগারের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যে তওবা করে, ইস্তেগফার করে, হচ্ছে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। আবার শয়তানও তো ধোঁকা দেয়, তুই অনেক গুনাহ করেছিস, অনেক অপরাধ করেছিস, আল্লাহ কি তোর গুনাহ maaf করে দিবে? আমার আল্লাহ ডেকে ডেকে বারবার বলে, বান্দা তোর গুনাহ কতটা? তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে বান্দা তুই জেনে রাখ, আমার রহমত তোর জন্য আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দা তোর গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে থাকে, আমার রহমত আরশ আজিম পর্যন্ত। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করেছে, অপরাধ করেছে, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি শেষ করে ফেলেছে, কিন্তু মৃত্যু আসার একটা সেকেন্ড বাকি আছে। ওই এক সেকেন্ড পূর্বে কেউ যদি আল্লাহর কাছে মাফ চায়, কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছরের গুনাহ দেখবেন না, 70 বছরের গুনাহ দেখবেন না, 80 বছরের গুনাহ দেখবেন না। আল্লাহর কাছে মাফ চাওয়ার সাথে সাথে তার সারা জীবনের গুনাহকে তারা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাদেরকে পছন্দ করে, আর যারা তওবা ইস্তেগফার করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আসেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান আল্লাহ তাআলা দান করেন। আসেন একটু তওবা ইস্তেগফার করে নি। আমি যা বলছি আমার সাথে সাথে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জীবনে সমস্ত গুনাহ হইতে তওবা করেছি, তওবা করেছি, তওবা করেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দোয়া হবে, সকলকে অনুরোধ করব, এতক্ষণ আপনাদেরকে আমি কিছু বলিনি।